সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। বদরের যুদ্ধ হযরত আয়েশার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। এমন মন্তব্য করে রীতিমতো ট্রলের শিকার হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিভিন্ন ইসলামী স্কলাররা। আর সঠিক তথ্য না জেনে হাজার হাজার মানুষের সামনে এমন বক্তব্য দেওয়ায় তারেক রহমানের সমালোচনায় মুখর নেটিজেনরাও। বুধবার 4 ফেব্রুয়ারি বরিশালের একটি সমাবেশে জামায়াতে ইসলামীর এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে তিনি এমন কথা বলেন। সমাবেশে তারেক রহমান বলেন, এরা বলে ইসলামের রাজনীতি করে, অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন সেখানে কিভাবে একটি রাজনৈতিক দলের নেতা এবং কিভাবে সেই রাজনৈতিক দলটি তাবৎ বাংলাদেশের নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দে জর্জরিত করল। তাবৎ বাংলাদেশের নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দ জর্জরিত করলো। বদরের প্রসঙ্গ টেনে এনে তারেক রহমান বলেন, প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা কম বেশি সবাই জানেন। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে, কারণ ঐতিহাসিকভাবে তার এই বক্তব্যটি সঠিক নয়। এ বিষয়ে ইসলামিক স্কলার ও মিফতাহুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক ডক্টর আবুল কালাম আজাদ বাশার বলেন, তারেক রহমান যুদ্ধের নাম ভুল বলেছেন। মা আয়েশা যুদ্ধ করেছেন ঠিক আছে, কিন্তু সেটা জঙ্গে জামাল বা উষ্ট্রের যুদ্ধ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে। মা আয়েশার বয়স তখন অনেক কম ছিল, মাত্র 9-10 বছর। মাওলানা বাশার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় মা আয়েশার বয়স ছিল 18 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন 11 হিজরিতে, আর বদরের যুদ্ধ হয় 2য় হিজরিতে। তাই 9 বছর মাইনাস করলে মা আয়েশার বয়স তখন ছিল মাত্র 9 বছর। তারেক রহমানের দেওয়া তথ্যটি ভুল ছিল বলে জানিয়েছেন কুষ্টিয়া 3 আসনের জামায়াতের এমপি প্রার্থী আমির হামজা। তিনি বলেন, হযরত আয়েশা বদর যুদ্ধে অংশগ্রহণ করেননি, ফলে তার নেতৃত্ব দেওয়ার প্রশ্নই আসে না। বদরের যুদ্ধে যে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন ঐতিহাসিকভাবে স্বীকৃত সেই তালিকার মধ্যেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নেই। এদিকে ইসলামের একটি ঐতিহাসিক ঘটনার বিষয়ে মিথ্যে বা ভুল তথ্য উপস্থাপন করায় তারেক রহমানের সমালোচনা করছেন নেটিজেনরা। তারা বলছেন, একটি বড় দলের চেয়ারম্যান হয়ে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া তার উচিত হয়নি। বক্তব্যের সময় আরো সাবধানী হওয়ার আহ্বান জানান অনেকে। এছাড়া নির্বাচনী জনসভায় তারেক রহমানের বক্তব্যের বেশিরভাগ অংশে জামায়াতে ইসলামীর সমালোচনা থাকার বিষয়টিও ভালোভাবে নিচ্ছেন না নেটিজেনরা। তাদের মতে এই মুহূর্তে রাজনৈতিক নেতাদের উচিত আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, ক্ষমতায় গেলে তারা কি করবেন, এই বিষয়গুলোই বেশি করে জনগণের সামনে উপস্থাপন করা উচিত। তা না করে প্রতিপক্ষের সমালোচনা, তাদের নামে কুৎসা রটানো, ভুল তথ্য উপস্থাপন বাংলাদেশের রাজনৈতিক অপসংস্কৃতিরই ধারাবাহিকতা বলে মনে করছেন অনেকে। যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ ব্যবহার করে,